নদীয়ার নবদ্বীপের সূর্য মাতার কোলে। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগার সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো আমরা কিন্তু মানে রুমে চলে আসছি, আশ্রমের রুমে। এই তো এসে মনে করো যে এখন আমাদের তো প্রসাদ খাওয়ার সময় মোটামুটি তাও মানে 1:30 মানে 1টা থেকে শুরু হয়ে যাবে, মানে 12টা 12:30 থেকে শুরু। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের সবার। আর সারা রাত জাগা, এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই ভাই আর এই যে এক প্রভুজি এসেছে আমাদের এখানে কথা বলছে। আর সঙ্গে কিন্তু আমরা মুড়ি খাচ্ছি সবাই মিলে, এখন প্রসাদ একটু পরে হবে। তো বলতে বলতে তারপরে কিন্তু যখন টাইম হয়ে গেল তখন কিন্তু আমরা এলাম হচ্ছে, এটা ছিল হচ্ছে গীতা ভবন। আমরা এই ভবনে কিন্তু দুপুরের প্রসাদটা আমরা কিন্তু এই ভবন থেকেই আমরা নিয়েছিলাম। আর ভবনটা দেখো এতটাই সুন্দর, মানে প্রত্যেকটা ভবনই এখানকার সুন্দর। আর এই ভবনটাতে মানে প্রচুর পরিমাণে ফুল গাছ আছে, সুন্দর সুন্দর ফুল প্রচুর, তোমরা দেখে বুঝতে পারছো প্রচুর ফুল। তো আর এখানেতে এই জন্য কয়েকটা সুন্দর সুন্দর আমরা ছবিও তুলে নিয়েছি। এত সুন্দর ফুল আর সাজানো দেখো, তোমরা দেখতে পাচ্ছ, তো এত ভালো লাগছে। আর এই যে তোমাদের দাদা ভাই আর আমার হচ্ছে গোপুরা, তো এই যে এখন সব দাঁড়িয়ে আছি প্রসাদ খাবো বলে। তো দেখো প্রসাদের জন্য কিন্তু আমরা চলে আসছি। আমি এইভাবে কে যায় এইভাবে ভিডিও করতে? নদীয়ার নবদ্বীপের সূর্য মাতার কোলে, কৃষ্ণ নাম বিলায় তারে তারে মধুর যে নদীয়ার নবদ্বীপে সূর্য মাতার কোলে। চলো কৃষ্ণ নাম বিলায়। গানই খুঁজে পাচ্ছি না। জয় জয় গোমাতা, জয় মা। চলে গেছিস ওদিকে তুই, চলে গেছে ওটা দূর। ও আপনার থেকে ভয় পাই চলে যাচ্ছে। হাতটা দিবা তো, মোবাইল ধরে ভয় পাও কেন, কি করবো? জয় গোমাতা বাবা। কতগুলো দিলাম আমি, কতক্ষণ তো আরো হাত ধোয়াছি সবগুলা। হাত দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ তো তুই দিয়েছিস, হাত দিয়েছিস? হ্যাঁ যতগুলো আছে একটা একটা করে ছুঁয়ে আসছে। লস্যিটা কেমন হলো? হ্যাঁ আমার ভাই খাওয়ালো। হ্যাঁ, ওকে খাতে দিলে কেন? লস্যি খাইছে ওরা। ওই ভাবছি তুই মানে খাওয়া নিয়ে আসিস ওই গোলাগুলা। ওই গোলাগুলা নিয়ে কি ওগুলা? হ্যাঁ, গোলা গোলা নিয়ে এসে খাওয়াইতে। এই মাথা তোল, মাথা তোল। চলো ওদিকে ওদিকে দেখি কালু, তুই উপরে যাবি, ভেটাচ্ছিস।
এই কি কুকুর নাকি ওটাকে ভালো করে রাখো ওকে, কত ভালো। আয় আয় করতে হয় গরু দেখলে, তোমার থেকেই শিখছি, নিজেই ভুলে গেছে। চলো চলো চলো, মন্দিরে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। সবাই রেডি হয়ে গেছি আমরা। এই যে আমার গোপুসোনাকে দেখা, আমার গোপুসোনাকে, আমার গোপুসোনার অবস্থা দেখো। গোপুসোনার জায়গা মায়াপুর, চুলটা ঠিক করে দাও। আমার গোপুসোনার চুলটা খুব ছোট হয়েছে, চুল পাওয়া গেলে একটা গোপুর চুল নিতে হবে। চলো। নদীয়ার নবদ্বীপের আমি বলে কি বলে না, আমি না পাগল হয়ে গেলাম ওকে নিয়ে। আর দাদা কই, দাদা কই, দাদা কই? ওই দেখ দাদা, বুঝতে পেরেছি। দাদা 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 জায়গায় এসছে। তোমার আমাদের কয়টা ছেলে মেয়ে? আমাদের 3টে ছেলে। 2 ছেলে 1 মেয়ে। একটা সবার প্রথম দিদি, তারপরে দাদা, তারপরে দাদা বাবা। হ্যাঁ হাত দাও, বুঝলি? এটা মন্দিরের পিছন দিকটা কিন্তু। হ্যাঁ হেঁটে যাচ্ছে বয়স্ক লোকটা, দাদু খাচ্ছে। দেখো না নদীয়ার নবদ্বীপের সচি মাতা ঘরে। তুমি সেই গাছতলাটায় যাওনি, ওখানেই তো। চলো চলো। বিকাল থেকে বেরোচ্ছে ওরা। তোমরা দেখলেই আমরা কিন্তু এখন মানে মন্দিরের ভিতরে এখন সন্ধ্যা আরতি দেখব। তো সন্ধ্যাবেলার দিকে কিন্তু আসছে। আর এখানে দেখো বিদেশিদের কি সুন্দর করে মানে নাচটা করছে, মানে এত সুন্দর, আর সাথে গানটাও হচ্ছিল এত সুন্দর। আমরাও সঙ্গে সঙ্গে কিন্তু এখানেও কিন্তু নেচেছি, এত সুন্দর। আর দেখো এত সুন্দরভাবে নাচ করছে ওরা, প্রত্যেকে একইভাবে হাতটা তুলছে, আর এত সুন্দর লাগছে দেখতে। আর সবাই স্লিম ফিগার, কি সুন্দর করে নাচটা করছে, মানে কত সুন্দর, মানে মানে মনে প্রাণে যে মানে শ্রীকৃষ্ণের মানে জন্য দেখো মানে নৃত্যটা যে করছে এত সুন্দরভাবে, খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল। চারিদিকটা দেখো, মন্দিরের ভিতরটা তোমরা দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর করে সাজানো, অসাধারণ। তো আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন একবার গিয়েছিলাম, আর এই গেলাম। তো আমার মায়াপুর এত ভালো লাগে, এত ভালো লাগে, মনে হয় যেন আমি আরও একবার যাই এখানে। আরও একবার কেন, বারবার যদি কেউ আমাকে বলে যে এখানে যাওয়ার জন্য, আমি চলে যাব। মানে আমার এত ভালো লাগে মায়াপুর। তো দেখো কি সুন্দর নাচ করছে, কীর্তনের সাথে কিন্তু নাচটা হচ্ছে। গানটা তো অসাধারণ ছিল, হরে কৃষ্ণর গানটাও শোনার মতো, এত সুন্দর। আর ওই ঝুড়িটা তোমরা দেখলে, ঝুড়িটাতে কিন্তু আমার গোপু সোনা আছে। কিন্তু আমার গোপু সোনা কিন্তু মায়াপুরে গিয়েছিল, প্রত্যেকটা জায়গাতেই আমার গোপু সোনা আমার সাথেই যায়, সেটা যেখানেই যায় সেখানেই আমার গোপু সোনা আমার সাথে কিন্তু যায়। তো দেখো এবার কিন্তু ভিতরে প্রবেশ করছি। আর এখানে এক জায়গায় খিচুড়ি দেওয়া হয়, সেখানে কিন্তু গিয়ে মানে আগেও আমি কিন্তু এবার ভাবছিলাম যে ওটা কোথায় পাওয়া যাবে, মানে আমি তো অনেক বছর আগে গিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে ওখানে না, যখন আমি 9-এ পড়তাম যখন গিয়েছিলাম তখন বলছিল হরে কৃষ্ণ বললে হাতে খিচুড়িটা দিবে। তো তখন হচ্ছে মানে মনে করো যে একটা লজ্জা লজ্জা ভাবছিল। এখন তো আর ওইসব মনে হয় না, এখন তো জানি যে হরে কৃষ্ণ নাম ছাড়া উপায় নেই, কৃষ্ণ নাম সবসময়ই বলতে থাকি। তো তখন কিন্তু ওই হরে কৃষ্ণ বলে খিচুড়িটা দেয়, সেই জায়গাটাই খুঁজছিলাম যে এটা কোথায়, কি না দেওয়া বন্ধ হয়ে গেছে। তো কিন্তু না, আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু পেয়েছি। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। পাশে থাকবে, তোমার দিদিভাই অবশ্যই তোমার পাশে আছে।
কৃষ্ণ হরে রাম হরে এই যে এইগুলো হবে বলেছিলাম এইগুলো ভিতরে থাকবো আমি এই ভিতর কোথায় থাকবো হয়তো যে মেজো বাবা দান টান করতো তাই মনে হয় পাইছি এই যে সেই লাইন, এটা হচ্ছে হরে কৃষ্ণ বলে খিচুড়ি দিবে যে সেই লাইনটা আমরা কিন্তু ঠিক খুঁজে পেয়ে গেছি। তো এখানে দেখো প্রচুর বিশাল বড় একটা লাইন। তো এখানেই কিন্তু হরে কৃষ্ণ বলে কিন্তু প্রসাদ নিতে হয়। তো এখানে দেখো একটা আম গাছ আছে, সেই আম গাছের নিচে বসে আছি। আর এখান থেকে কিন্তু আমি প্রসাদ কিন্তু নিয়ে প্রসাদ খেয়েছি। এখান থেকে খিচুড়ি প্রসাদ, ও কী বলবো আর, অসাধারণ প্রসাদ, অসাধারণ। মানে খিচুড়ি প্রসাদ এত সুন্দর, মানে হাজারো বাড়িতে যদি ভালো করে রান্না করা যায় মানে এরকম টেস্ট মনে হয় হবে না। এটাই হলো একমাত্র মানে গোবিন্দর আশীর্বাদেই। তো আমরা এখন প্রসাদ খেয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। টাটা, পরে আবার আসছি, ভালো থেকো।